হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে 8টা বাজতে না বাজতেই এত রোদ আসে, পুরো জানলাটা আর খুলে রাখা যায় না। একটু বন্ধ করেই রেখেছি, নাহলে এত গরম লাগে ঘরের ভেতরে, রোদে পুরো গা হাত পা পুড়ে যায়। তো এখন আমরা নিজেদের কাজ করব। ও ওখানে ওর অফিসের কাজ করছে, আমি আমার কাজ করছি। তারপর লাঞ্চের প্রিপারেশন হবে। এখন সকালবেলাটা উঠে তাড়াতাড়ি আমরা একটু কাজগুলো র্যাপ আপ করে নিই, তাহলে দিনে অনেক সময়ও পাওয়া যায়, প্লাস অনেকটা কাজ এগিয়েও যায়। লেট করে উঠলে না এত কাজ একসাথে মানে খুব হ্যাপাজার্ড হয়ে যায়। আজকে সকালে ব্রেকফাস্টটা নিরুদি আমার জন্য বানিয়ে এনেছে। বাহ, দেখো কি সুন্দর! আপেল দিয়েছে, একটা ডিম অমলেট আছে, আর একটু ব্ল্যাকবেরি আছে। যেদিনই অনিরুদ্ধ অফিস যায় সেদিন আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিই। ও লাঞ্চ করে অফিসে বেরিয়ে যায়। তো আজকে যেহেতু অফিস যাবে, আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা প্রিপেয়ার করে নিচ্ছি। আজকে খুবই সিম্পল একটা খিচুড়ি বানাবো, তবে সেটা হবে নর্মাল একদম সিদ্ধ চালের, যেটা রেগুলার আমরা যেই চালের ভাত খাই সেই চালের। তার মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন আর একটু টমেটো দিয়ে খিচুড়িটা বানাবো। এই খিচুড়িটা আমার নর্মাল খিচুড়ির থেকেও ফেভারিট। আর এখন অনিরুদ্ধেরও তাই হয়েছে। ও কিন্তু মোটেই খিচুড়ি পছন্দ করে না, কিন্তু এইটা হচ্ছে ওর ফেভারিট খিচুড়ি। 3 মাস আগে আমি একটা বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার চাকরি ছেড়ে বিয়ে করে ক্যালিফোর্নিয়া চলে আসা। শুনতে সহজ লাগলেও সত্যি বলতে এই সময়টা ছিল প্রচন্ড ডিফিকাল্ট, আর একটা ইমোশনাল রোলার কোস্টার। নতুন দেশ, নতুন জীবন, নতুন নতুন চ্যালেঞ্জেস। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব এই 3 মাসে আমি নিজে কতটা চেঞ্জ হয়ে গেছি, কি কি নতুন শিখেছি, সবকিছু। দেখো, আগেও তো আমি চাকরি করতাম, বলতে গেলে ফাইন্যান্সিয়ালি কিন্তু আমি আগাগোড়াই ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু এখানে এসে অ্যাকচুয়ালি বুঝেছি স্বাধীনতার মানে আসলে কি, আর স্বাধীনতা পেতে গেলে কতটা রেসপন্সিবিলিটি একজনকে ওঠাতে হয়। বিদেশে আসার আগে আমি কখনো ভাবিনি একটা বাড়ির সব কাজ করতে গেলে কেমন লাগে, বা বলতে পারো একটা সংসার চালাতে গেলে কত কিছু মাথায় রেখে চলতে হয়। বাজার করা, রান্না, বাসন ধোয়া, ঘর পরিষ্কার, ইলেকট্রিসিটি বিল, সবই মাথায় রাখতে হয়। এই সবই দায়িত্ব এখন নিজেদের নিতে হয়। তবে শুধু এটা না, প্রচন্ড একটা পজিটিভ জিনিসও আছে। নিজের মতন করে নিজের হিসাবেও থাকা যায়। এটাই তো হলো আসল স্বাধীনতা। এই সব কিছু মিলিয়েই নিজের জীবন নিজে চালানোর একটা আলাদাই মজা আছে। শুধু বিদেশে এসেছি বলে না, তোমরা যারা চাকরি বা পড়াশোনার জন্য বাইরে থাকো বাড়ির, তোমরাও বুঝতে পারবে এই দায়িত্ব। নতুন পরিবেশ মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং, কিন্তু প্রচন্ড মজারও। তোমরা হয়তো শুনলে হাসবে, তবে আমি এখানে এসে সব থেকে বেশি যেগুলো মিস করি তার মধ্যে একটা মেন জিনিস হলো এই পুজোর ধুনোর গন্ধ। বাড়িতে রোজ যখন মা পুজো দিত, এত সুন্দর লাগতো গন্ধটা। এখানে না এতদিনে একবারও ওই গন্ধ পাইনি। ওই জিনিসটা আমি প্রচন্ড মিস করছি। এখানে এসে জীবনের প্রতি আউটলুকটা অনেকটা পাল্টে গেছে। আজকে অনিরুদ্ধের অফিস বেরোনোর আগেই একটা মিটিং চলে এসছে, তাই ও খেতে খেতে মিটিং করছে আর আমি একটু ফেলুদা দেখে নিচ্ছি। আমার অবস্থা দেখেছো, এক ড্রপ কফিও ওয়েস্ট করা যাবে না, তাই হাতা দিয়ে কফি ঢালছি। Not a single drop of coffee should be wasted. অফিস থেকে ফেরত আসতে না আসতেই আজকে কফির ব্যবস্থা পুরো পাল্টে ফেলেছি। আজকে আমাদের বিকেলের কফি অনেক আলাদা। আজকে আর বাইরে হাঁটতে যাইনি। দেশ থেকে মাদুরটা এনেছিলাম, ওটাকে আজকে বারান্দায় পেতে দুজনে একটু লুডো খেলবো, গল্প করব, আর কফি খাবো। এখানে আসার পর সব থেকে বড় লেসন পেয়েছি,
জীবন মানে শুধু কাজ নয়, জীবন মানে জীবনটাকে উপভোগ করা। এখানে মানুষ ফ্যামিলি টাইম বা কোয়ালিটি টাইম প্রচন্ডভাবে প্রায়োরিটাইজ করে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ছক্কা 4 দ্বারা 4 ছক্কায় বেরিয়েছি। ছক্কা পুট পুট চিটিং করিস না। একে হবে 6 হবে না, ঠিক আছে। এখন আমার 2 পড়েছে, ঠিক আছে। 2 আচ্ছা, প্লেয়ার নাম্বার 1 এই যে আমি এখন 2-তে 1 2 তোকে এটা খাবে দেখ না। 6 আমি বোর্ডের থেকে বেরিয়ে গেছি। 1 2 3 4 5 6 পড়েছে 3 1 2 3 এর পেছনে মুখ লুকাচ্ছিস কেন? আগে প্রচন্ড ব্যস্ত থাকতাম, সবই কাজ করতাম, তবে এখন সেটাকে খুব ভালোভাবে এখানে আসার পর ব্যালেন্স করতে শিখেছি। কাজও মন দিয়ে করি, বাট এখানে কোয়ালিটি টাইমও খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে স্পেন্ড করি। এখন একটু বাইরে বেরিয়েছি, ওই গ্রসারি শপিং করতে হবে, কিছু জিনিস আছে ঘরের জন্য কেনার। তবে বেরিয়ে দেখছি এই অলমোস্ট সানসেট হয়ে যাবে, আর কি সুন্দর লাগছে দেখো, গাছটা রোদের আলো পড়ছে। এখানে এরম দেখছি এই গাছগুলো বোধহয় কেটে দেবে, মনে হয় মরে গেছে গাছগুলো। তার জন্য এরম ট্রি রিমুভাল রিকোয়েস্ট কেউ বোধহয় রেজ করেছিল, সেটা এখানে দিয়ে গেছে। কয়েকদিন পর এসে দেখবো ওই গাছটা হয়তো আর নেই। এখন যেহেতু আস্তে আস্তে শীতটা একটু কমছে, তাই দেখো সাকিউলেন্টস গুলো ওই বাজারের সামনে রাখা $15 করে, মানে ওই ধরো 1300 টাকা মতন। এখানে না ফ্রাইডে করে দেখি অনেক কিছুতে অফার থাকে, তাই সবসময় চেষ্টা করি যা যা কেনার আছে মোস্টলি যেন ফ্রাইডেতেই কিনে নিতে পারি। এখানে এরম প্যাকেটে ম্যারিনেটেড চিকেন পাওয়া যাচ্ছে, তবে এটা আমরা নিলাম না, আমরা একদম ফ্রেশ চিকেন ম্যারিনেটেড পাওয়া যায় ওখান থেকে নিয়ে নেব। এই যে একটা টাকিলা লাইম পার্টি আর একটা গার্লিক ফ্লেভার, এই দুটো আমরা 1 পাউন্ড করে নিয়ে নেব। এখানে আপেলগুলো দেখছি এই ছোট আপেলগুলো প্রচন্ড মিষ্টি, তো লাল আপেল কটা বাড়িতে আছে, তাই কটা গ্রিন আপেলও নিয়ে নিলাম, ওগুলো বেশ টকটক হয়, খেতে ভালো লাগে। ঘরে একেবারে আলু টমেটো কিচ্ছু নেই, তাই একটু আলু পেঁয়াজ টমেটো সবকিছু অল্প অল্প করে নিয়ে নেব। এইগুলো না ইন্ডিয়াতেও খেয়েছি, এগুলোকে কি বলে বলো তো, আমার প্রচন্ড ভাল লাগে। ওটাও নিয়ে নিলাম, আর একটু ব্ল্যাকবেরিও নিয়ে নিলাম। আজকে কাঁকড়াটার সাইজ দেখছো কি বিশাল পা। ফ্রাইডে করে চিকেনটা এখানে বেশ সস্তায় পাওয়া যায়, তাই একটু চিকেনও নিয়ে নিলাম, যদি এয়ার ফ্রায়ারে বানাই তো বানিয়ে নেব। এখানে ওই আমন্ড আর ফিগস দিয়ে এরম পাওয়া যাচ্ছে, আমি আজকে সকালে ভাবছিলাম ওইরকম একটু এনার্জি বার টাইপের ঘরে বানিয়ে রাখবো। আমাদের প্রত্যেক ফ্রাইডে স্টক হচ্ছে ফ্রোজেন পিজা ফর আর ফ্রাইডে নাইট পার্টি। কি খাবি আজকে? জীবনে বোধহয় এটাই দেখা বাকি ছিল, সেদ্ধ ভাত ফ্রোজেন পাওয়া যাচ্ছে 580 টাকা করে, বোঝো কাণ্ড। এখানে একটু ফিশ ফ্রাই মতনও ছিল, তবে আমি আর নিলাম না, এত জাঙ্ক ফুড খেয়ে একবারে লাভ নেই। ঘরে বিস্কিটটা শেষ হয়ে গেছে, রোজ সকালে কফি দিয়ে খাই তো, তাই এই গোল্ডেন ক্র্যাকার্সটা নিয়ে নিলাম, এটা বেশ ভালো। এখানে চিপসের প্যাকেটগুলো এত বড় বড় না, এমন লোভ লাগে, সামলানো প্রচন্ড মুশকিল। এই সপ্তাহ দেখি একবার পাস্তাও বানাবো। এই সসটা আগে নিয়েছিলাম, এই পেস্তোটা আর এবার নিলাম না, এবার ওই টমেটো বেসড একটা সস নিয়েছি। এখানে সব পাস্তা সস আর পাস্তা রাখা, বা স্প্যাগেটি বলতে পারো, নানা রকমের সবকিছুই আছে। আর এইগুলো দেখো কি সুন্দর কালারফুল, কি দারুণ লাগছে না দেখতে। প্রত্যেক শুক্রবার অনেক কম দামে এই তিরামিসু বড় কেকগুলো বিক্রি হয়, তবে আজকে আমরা লেট হয়ে গেছি, বড়টা আর পেলাম না, কিন্তু এত লোভ লেগেছে তাই ছোটটাই নিয়ে নিলাম। আজকে বাজার করতে করতে এমন খিদে পেয়ে গেছে না, তাই একটা এরকম সুশি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের। বিল করা হয়ে গেছে, বাইরেই বসার জায়গা আছে, ওই জন্য আগে বসে এবার দুজনে আগে সুশিটা খেয়ে নেবো, একটু পেটটা ভরাবো, তারপর বাড়ি যাব।
চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।